পোটলা নিয়ে নিচ্ছে। হ্যাঁ প্রসাদ নিয়ে নিচ্ছে। কিছু করবে না, কিছু করবে না, যাও যাও খেতে যাও। আচ্ছা যা প্রসাদটা খাবি তো গুন্নাটা দে, কাপড়টা দাও। থাক যাও শুনুন, কাপড়টা দে, কাপড়টা ওনাটা দিয়ে দে। আর আপন না ভিতরে আয় পড়েন। আপন যাও দিব না। ঝুলে ঝুলে থাক যাও শুনুন, যাও শুনুন। গোপাল ঠাকুর নিয়ে চলে যাবে। হ্যাঁ কালী মন্দিরে প্রসাদটা নিয়ে যে শিব মন্দিরে উঠবো এরকম সময় বাঙ্কিগুলো বসেছিল আর ফট করে প্রসাদের পোটলাটা হাতের থেকে নিয়ে নিল। আর ঠাকুরের কালী মন্দির থেকে যে চুন্নিটা নিয়ে আসলাম ওই চুন্নিটাও নিয়ে নিল। চুন্নিটা দিতে বললাম, একবার হাতে নিল, হাতে নিয়ে আবার সরিয়ে দিল, মানে দেবে না চুন্নিটা। মানে হাতে কোনো পোটলা দেখলে ওরা নিয়ে নেবে, ভাবে কি ওদের জন্য কিছু নিয়ে আসলো খাওয়া। ভাগ্যিস আমাদের ঝুড়িতে যে গোপাল ছিল, গোপালের ঝুড়িটা একবার হাত দিয়ে ধরলো, তারপর আবার টেনে টেনে নেওয়া হলো। গোপালের ঝুড়িটা আর নিতে পারলো না। আর কি করেছে জানো, আমার শাড়ির আঁচলটা ধরে নিল দুই হাত দিয়ে। তারপরে আমাদের সাথে যে দাদা ছিল ওই দাদাটা জোর করে হাত থেকে শাড়িটা খুললো। আমার তো ভয়ে কাঁপানি উঠে গেল। তারপরে এই যে আমরা পুজো টুজো করে শিব মন্দির থেকে এখন একটা পাশে একটা হোটেল আছে, নিরামিষ হোটেল, ওখানটায় এসে পরোটা সবজি এগুলো খেয়ে নিলাম। আর খুব গরম ছিল। সকাল সকাল দেখো এখন বাজে হয়তো 11টা, এত গরম পড়ে গেল। আর এই যে দোকানটার পুরিগুলো কিন্তু খুব টেস্ট, আর পুরিগুলো খেয়ে খুব দারুণ লাগলো। আর এদিকে একটা সবজি দিল, সবজিটাও দারুণ হয়েছে। এটা কিন্তু নেপালি দোকান, তারপরও এত টেস্টি করে বানিয়েছে কি বলবো, মানে বাঙালিরা মনে এরকম পারবে না। আর এই দেখো এখান থেকে আবার তিস্তা নদীর পাড়ে গেলাম, ওখানটায় যে পাড়েই বসে আছে সিঁড়ির মধ্যে একজন বসে আছে, আর পাশে তো আরো কত যে বসে আছে দেখো পাহাড়ের নিচে নিচে। এত সুন্দর একটা সিনারি দেখেছিলাম, আমার ক্যামেরাটা অন করা ছিল না তাই তুলতে পারলাম না। এই যে কিনারগুলো দেখছো যে ওয়ালগুলো, ওয়ালের কিনারে দুটা মেদ কি জানি খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওখানটায় একটা বানর এসে ঘেটির মধ্যে হাত দিয়ে মেয়েটা ডাকলো, আর মেয়েটা তো ভাবলো কেউ ওকে ডাকছে, এরকম ঘুরে দেখলো আর দেখলো কি ওই বানরটা। আর এত হাসি পেল, ওরা লাফ মেরে ওই জায়গায় আর নেই, জায়গাটায় ছেড়ে চলে গেল। তারপরে এই যে দেখো আমরা এখানে চলে আসলাম ব্রিজের। আর এখানেতে কি বলবো, এত হাওয়ার জন্য তো ভালোভাবে দাঁড়ানোই যাচ্ছিল না। তারপরও একটু একটু ক্যামেরা করে নিলাম, আর ফটো তো তোলাই যাচ্ছিল না, চুল দিয়ে পুরো মুখ ভরে যাচ্ছে। দেখো কোনো রকমই হাওয়াতে কিছু করা যাচ্ছে না, এত হাওয়া। দারুণ লাগছিল হাওয়াটা, খারাপও লাগেনি, খুব দারুণ লেগেছে। তারপরে এই যে দেখো পাশে এই যে ওয়ালের উপর আরেকজন বসে আছে, যে ওনাকে ডাকলো, এই যে এই দাদাটা যে ডাকলো ওনাকে ঝুড়িটা দেখালো, এটা হলো গোপালের ঝুড়ি। লাফ মারে চলে আসলো, ভাবছি কি এটার ভিতরে কোনো কিছু খাওয়া আছে। তারপরে দাদাটা আবার সরিয়ে দিল, ঠিক নেই তো ওরা আবার নিয়ে চলে যেতে পারে। এইখানে দেখো আরও দুজন বসে আছে, কি সুন্দর বসে বসে গল্প করছে। আর রাস্তা দিয়ে যে মানুষগুলো যাচ্ছে সবাইকে দেখছে, আর কার হাতে কি জিনিস আছে এটাও দেখছে। সুবিধা মতন যদি পেয়ে যায় তাহলে নিয়ে ভাগবো, আর কি করবে। আমাদের তো বড় ভুল হয়ে গেছে, এটা আগেও বললাম আমি তোমাদেরকে, আমরা কিছু নিয়ে আসলাম না ওদের জন্য। নেক্সটে যখন আবার যাব তখন কিন্তু নিয়ে যাব ওদের জন্য। আর এই যে দেখো দূরের থেকে ব্রিজটা দেখা যাচ্ছে, আর চারিদিকে পাহাড়, অসাধারণ দৃশ্য, খুব সুন্দর। প্রবলেমটা কি বলতো, এখানে আসার পর কোনো নেটওয়ার্কই ছিল না, শুধু ভিডিওই করেছি, আর কিছু করতে পারিনি।